আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৫৭ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দিব। ফিচারটা হচ্ছে আ আপনার ক্যাটেগরি বেস প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। ক্যাটেগরি বেস প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। ওকে, সো চলেন আপনাকে একটু ক্লিয়ার করি। মনে করেন আপনার সাইটে অনেকগুলা ক্যাটেগরি আছে। ধরেন এখানে কি আছে? গাউন আছে, শাড়ি আছে, বোরকা আছে, মেন্স ফ্যাশন আছে। ওকে, সো এখন যদি ধরেন আপনি আপনার কোন কাস্টমার চায় যে এমন একটা পেজে যাবে আপনার সাইটে, এমন একটা পেজ আপনার সাইটে থাকুক যেটা ঢুকলে ওই পেজটাতে গেলে শুধুমাত্র গ্রাউন্ড গুলাই দেখা যাবে। এমন একটা পেজ থাকবে যেটাতে গেলে শুধু ম্যান পেছনই দেখা যাবে, শুধু টি-শাড়ি দেখা যাবে, শুধু পার্টি ওয়্যার এই ক্যাটেগরি দেখা যাবে, শুধু পাঞ্জাবি দেখা যাবে এইরকম। সো এটাও কিন্তু সম্ভব। আপনার সাইটে যেমন আপনি যখনই প্রোডাক্ট এড করেন প্রত্যেকটা প্রোডাক্টের অটোমেটিক একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়। সেম আপনি যখনই কোন নতুন ক্যাটেগরি ক্রিয়েট করবেন আপনার সাইটে, প্রত্যেকটা ক্যাটেগরির একটা নিউ মানে ইউনিক ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে। কোন কাস্টমার যদি ওই ল্যান্ডিং পেজে যায় তাহলে শুধু ওই ক্যাটেগরি বা ওই প্রোডাক্ট গুলাই সে দেখতে পারবে। ওকে, আই থিংক ক্লিয়ার। তারপরে চলেন এখন আমি প্র্যাকটিক্যাল দেখাই। মনে করেন আপনার সাইটে যে হোম পেজে যে ক্যাটেগরি গুলো আছে এখানে ধরেন গ্রাউন্ড আছে একটা। ঠিক আছে? কেউ কাস্টমার শুধু গ্রাউন্ড দেখতে চায়। সো সে যদি এই গ্রাউন্ড এ ক্লিক করে তাহলে রিডাইরেক্ট করে তাকে দেখেন ক্যাটেগরি/গ্রাউন্ড এইখানে নিয়ে যাবে। এইখানে সে শুধু গ্রাউন্ড ড্রেস গুলাই দেখতে পারবে। দেখেন এখানে এই গ্রাউন্ড ড্রেস নিয়ে আইছে এখানে ওই ক্যাটেগরির মানে ব্যানার যেটা আছে ওইটা থাকবে। দেন হচ্ছে নিচের দিকে ওই ক্যাটেগরি যদি আরো কোনো সাব ক্যাটেগরি থাকে সেটা দেখা যাবে। তার নিচের গেলে প্রোডাক্ট গুলা দেখা যাবে। দেখেন এই সাইটে জাস্ট গ্রাউন্ড এর হচ্ছে এই কয়টা গ্রাউন্ডই আছে। আর স্পেশাল গ্রাউন্ড আছে আ ওকে ৬৫ টার মতো দেখাইতেছে। ওকে, আই থিংক এইটা ক্লিয়ার। চলেন আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেখেন স্পেশাল গ্রাউন্ড। স্পেশাল গ্রাউন্ড এ যদি ক্লিক করে আচ্ছা স্পেশাল গ্রাউন্ড এটার আন্ডারে। আচ্ছা আমি একটা অন্যটার মধ্যে যাই। দেখেন চলেন। আবার হোম পেজে আসলাম। এখন মনে করেন আপনার সরি হ্যাঁ, হোম পেজে মনে করেন এখন হচ্ছে শাড়ি। কেউ শুধু শাড়ি দেখবে। সো শাড়িতে ক্লিক করলো তাকে শাড়ির ক্যাটেগরি যে ল্যান্ডিং পেজটা আছে এই দেখেন আপনার ওয়েবসাইট এই সাইটে .com/category shopahubby.com.bd/category/শাড়ি শাড়ি ল্যান্ডিং পেজে নিয়ে গেছে। এখানে শুধু শাড়ি দেখা যাবে। দেখেন সবার উপরে ব্যানারটা থাকবে। দেন হচ্ছে এটার আন্ডারে আরো সাব ক্যাটেগরি থাকবে ওইটা থাকবে। আর এখানে শুধু শাড়িগুলাই দেখা যাবে। বুঝতে পারছেন? মানে ক্যাটেগরি বেস প্রোডাক্ট গুলা ফিল্টার হয়ে গেছে। মানে এই শাড়ির ক্যাটেগরি আসলে শুধুমাত্র শাড়ি দেখা যাবে। অন্য কোন প্রোডাক্ট কিন্তু এখানে দেখা যাবে না। এইরকম। আর আপনি চাইলে এই যে লিঙ্কটা আছে শাড়ি বা নির্দিষ্ট কোনো ক্যাটেগরির প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আপনি সেলস এড বা ক্যাম্পেইন চালাইতে পারেন। তাহলে যেটা হবে ডেস্টিনেশন হলে সে ইউআরএল হিসেবে যদি এটা আপনি ইউস করেন, তাহলে যখনই আপনার এড কপিতে বা ভিডিওতে ক্লিক করবে মানুষ ডাইরেক্ট আপনার এই পেজটাতে নিয়ে আসবে। আপনি যেই পেজটাতে চান যেই ক্যাটেগরি। তাহলে সে শুধু ওই প্রোডাক্ট গুলাই দেখতে পারবে। ওকে, সে মানে ধরেন আপনি এমন টার্গেট অডিয়েন্স দিয়ে মানে এড চালাইছেন যাদের শাড়ি দরকার। সো আপনি এই লিঙ্কটা শেয়ার করলেন, ঢুকলে শুধু শাড়ি দেখলো। থাকুক আপনার সাইটে অনেক প্রোডাক্ট, নো প্রবলেম সে ওইগুলো দেখতে পারবে না। সে ডাইরেক্ট এখানে ল্যান্ড করবে। তার যে শাড়ি ভাল লাগে ওখানে ক্লিক করে ওপেন করবে, ওইটা অর্ডার করবে। এইভাবে বুঝতে পারছেন? সো এভাবে আলাদা লিঙ্কের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট গুলাকে আলাদা করে ফেলতে পারেন। কাস্টমার অডিয়েন্স গুলোকে আলাদা করতে পারেন। সেকশন ভাগ করে দিতে পারেন। ওকে, সো এইভাবে আপনি জিনিসটা ম্যানেজ করতে পারবেন। এছাড়া আরো অনেক কাজে এরকম স্পেসিফিক এই ল্যান্ডিং পেজে সুবিধা দিবে আপনাকে। ওকে, এইটা গেল। তারপরে ধরেন শাড়ি দেখালাম। চলেন আরো ২-১ টা দেখাই আপনি আরেকটু আইডিয়া পাবেন। তারপরে ধরেন মনে করেন আপনার হচ্ছে এখানে আপনার কি আছে? এখানে হচ্ছে আপনার আছে পার্টি ওয়্যার আছে। সো পার্টি ওয়্যার এ যদি কেউ ক্লিক করে তাহলে অটোমেটিক এই দেখেন ক্যাটেগরি/পার্টি ওয়্যার এই ক্যাটেগরি ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এখানে যদি এইখানে ব্যানারটা থাকবে আর এটার মধ্যে শুধু পার্টি ওয়্যার যে ড্রেস গুলো আছে এগুলাই দেখতে পারবে সে। ঠিক আছে? দেখেন এই সাইটে কিন্তু অনেক প্রোডাক্ট আছে বাট আপনি যখন যেই ক্যাটেগরিতে কাস্টমার ক্লিক করবে ফিল্টার হয়ে আপনার সামনে আপনার কাস্টমারকে শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলাই দেখাবে। সো আই থিংক ক্লিয়ার? আপনার শুধুমাত্র আপনার এই যে ক্যাটেগরি বেস আর এখানে দেখেন উপরে দেখেন এই যে হোম ফ্যাশন আছে, ওমেন্স ফ্যাশন এর আন্ডারে এটা। এখান থেকে আবার ফিল্টার করা যায়। আবার ব্যাক এ যাওয়া যায়। ওমেন ফ্যাশন এর আন্ডারে যে এই যে পার্টি ওয়্যার ছিল। ওকে? সো এইভাবে মানে প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আলাদা আপনার ল্যান্ডিং পেজ আছে। ক্যাটেগরির মধ্যে আবার ক্লিক করলে ওই ক্যাটেগরি বেস প্রোডাক্ট গুলার ল্যান্ডিং পেজ আছে। ওকে? সো বিভিন্নভাবে ফিল্টার কইরা আপনি সেকশন ভাগ কইরা কাস্টমার খুঁজে আপনার সাইটে প্রোডাক্ট গুলো এভাবে দেখতে পারবে যদি আপনি এভাবে সাজে এড করেন। আর এটা এড করা খুবই সিম্পল। আপনি জাস্ট প্রোডাক্ট এড করবেন। কোনটা কোন ক্যাটেগরি জাস্ট এটা ধরায় দিবেন। জাস্ট এইটুকুই আপনার কাজ। এইটুক যদি আপনি করতে পারেন আপনার মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে সিম্পল জিনিসগুলা আপলোড সিস্টেম শুধু মাউস ক্লিক করে তাহলে আর এই জিনিসগুলো অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে। ওকে, তো আই থিংক ক্লিয়ার। আপনি এইভাবে যেটার মাধ্যমে আই থিংক আপনি এই ক্যাটেগরি জিনিসটা ফিচারটা আপনি ইউস করতে পারবেন। আমি তো ২ টা উদাহরণ দিলাম। এছাড়াও আরো অনেক ইউস কেস আছে। আই থিংক আপনি আরো ভালো বুঝবেন যখন আপনি বিজনেস করবেন বা কাজ করতে আপনি নিজে আইডিয়া পেয়ে যাবেন। ওকে? সো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে এরকম প্রয়োজনীয় এবং নতুন কোন ফিচারের সাথে পরিচয় করায় দিব, যেটা আপনার অনেক কাজে লাগবে। তো সে পর্যন্ত স্পাইডার ই-কমার্স আর ফজর আবের সাথেই থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ফিচারের সাথে। আসসালামু আলাইকুম।